সে এক সময় ছিল যখন এই গলতপুর শাসন করত ভয়ঙ্কর গুন্ডা গুল্লু গব্বর। পুরানা বই আছে, কাগজ আছে, লোহার জিনিস আছে, পুরানা ভাঙা চোরা। পুরানা বই আছে, কাগজ আছে, লোহার জিনিস আছে। হে গুলটে বাবু, গুলটে বাবু। দিল ঘুমটাকে চটকে, এমনিতেই সারাদিন এখন মাত্র 14 ঘন্টা ঘুম হচ্ছে। হে গুলটে বাবু, গুলটে বাবু। আমার বাড়িতেই গলতপুরে সব ভাঙাচোরা জিনিস থাকে, তাই না? আর কারুর বাড়িতে থাকে না? আরে গুলটে বাবু, চুপ চুপ। হে দেখো, আমি আজ তোমার জন্য কি নিয়ে এসেছি। কি ইয়ে মানে কি এনেছিস? দেখা দেখি। সি এ দেখো, বড়িয়া বন্দুক আছে, একেবারে আসলি। একেবারে আসলে? ইয়ে মানে আসল, মানে একেবারে সত্যি, মানে ইয়ে 60 বন্দুক হ্যাঁ রহিম চাচা? একেবারে আসল আছে, তাই তো তোমাকে দিতে এলাম। কোত্থেকে এই বন্দুক তুমি পায়া হ্যাঁ? দারোগা বাবুর বউ দিয়া হ্যাঁ। কি বলতা হ্যাঁ? হাজি, আমি তো। কত হলো? ও মাঝি, পুরানা কাগজ 25 পয়সা কেজি আছে। হ্যাঁ, আমার একটা নাক চাপিও তো হবে না। মেলায় দেখে এলুম কি সুন্দর তামাত্তারি নাক চাপি উঠেছে গো। 1 টাকা 12 আনা দাম। ও লোহা নেই মাইজি, ও লোহার জিনিস দাম বেশি পাবে। হ্যাঁ, তাই বুঝি? দাঁড়াও রহিম, দেখছি। তারপর দেখলাম কি মাঝি হে বন্দুকটা নিয়ে চলে এলো। এটা তো দারোগা বাবুর বন্দুক মনে হতা হ্যাঁ। হাজি হ্যাঁ। এটা দারোগা বাবুকা হ্যাঁ, ওনাকে বলবে নেহি কত কেজি হবে বলো। ও ये মাঝি, 1 কেজি 200 গ্রাম। 2 টাকা দিচ্ছি। 2 টাকা? তুমি আমাকে 3 টাকা দাও, দিয়ে দিচ্ছি। इसलिए तो आया। তোমার তো বহুদিনের শখ ছিল পুরানা বন্দুকের। কোনো 3 টাকা হবে নাহি। স্ট্যান্ড আপ, ইয়ে মানে হ্যান্ড আপ। ये क्या होता है हमारे ऊपर? এই গুল্লু গব্বর কখনো কাউকে 3 টাকা नहीं देता। গুল্লু গব্বর? ये গুল্লু গব্বর আবার কে আছে? আমি আছি, এই মাত্র হয়ে গেল। আরে মর গয়া রে, মর গয়া। এইভাবেই দারোগা বাবুর আসল বন্দুক পেয়ে পুরনো গুলটে মামা হয়ে উঠল গুল্লু গব্বর। গব্বর গব্বর গব্বর। আমি হু গুল্লু গব্বর। তোমায় হেভি মানিয়েছে গুলটে মামা। যদুদার থেকে গুন্ডার ড্রেস ভাড়া করেছো? গুন্ডারা কখনো ড্রেস ভাড়া করে না ক্যালটা বুলাস। ড্রেস কারকে লিয়া হ্যায়। হাতের বন্দুকটাকে কাজে লাগাও গুলটে মামা। বড় লোকদের থেকে টাকা নিয়ে গরিবদের দাও, তাহলে তোমাকে পুলিশ ধরবে না, তোমার হেব্বি নাম হবে, পেপারে নাম বেরুবে। ঠিক বলতে হ্যাঁ পাঁচু। বড় লোক কা টাকা, গরিব লোক কা ডুঙ্গা। ও গুলটে মামা, তুমি বাংলায় কথা বলছো না কেন? ভয়ঙ্কর গুন্ডারা এইভাবেই কথাবার্ত বলতা হ্যায়। গলতপুর কা দুর্গন্ধওয়ালা বলদ ঘটনা। তবে তোমার একটা ঘোড়া হলে বেশ ভালো হতো। ভেন্ডি ঠিক বলা है। चलिए। কোথায়? राम शरण चाचा का ग्वाल में। গোয়ালে তো গরু থাকে। बंदूक दिखले राम शरण गुरु का घोड़ा बना के देगा। चलिए कमान कमान। গুল্লু গব্বর কি জয়। আমরা এখন কোথায় যাচ্ছি হাই? झोला गोविंदर काछे है। ঠিক আছে ঠিক আছে, মানে কথা আমি 1000 হাড়ি ঝোলা গুড় গরিবদের মধ্যে বিলিয়ে দেব, মানে কথা। মনে থাকে জানো। গ্রুম
गुल्लू मामा पड़ गया है। আমি গুল্লুর দলে যোগ দিতা হ্যাঁ। ঘোড়া কা পিঠে আমি বসবো হ্যাঁ কিন্তু। এইভাবে দিনকে দিন গুল্লোর অত্যাচার বাড়তে থাকে। হ্যালো, মানে কথা হরিবল, তুমি কি ওই গুল্লু গুন্ডাকে ধরবে নাকি মানে কথা আমি রোজ রোজ তোমার জন্য লাউ পাঠানো বন্ধ করব? এই কাণ্ড! প্রথমে মানে কথা আমার নাম হরিবল না, বলো হরি। আর দ্বিতীয় মানে কথা আমার বন্দুকটাই হারিয়ে গেছে, ধরবো কেমন করে? মানে কথা তোর ওই হেডশট, বাইরে আইয়ে। বলুন স্যার। স্কুলে সব ছাত্রদের পাশ করিয়ে দিতে হোগা হ্যাঁ। 100তে 100 দিতে হোগা। হ্যাঁ, মনে থাকে যেন, নয়তো গরম। ঠিক আছে স্যার। এভাবেই ওদের দিন ভালোই কাটছিল, কিন্তু ঝামেলা বাঁধালো পটেশ্বরী। এই তুই বড় ঠ্যাংটা খাবি কেন রে? আমি খাবো। পাচু, সর্দারকে তুই তো গাড়ি করতে হয়। ই তুই একা ঘোড়ায় চড়বি, আমরা হেঁটে হেঁটে যাব। তুই বড় ঠ্যাংটা খাবি, আমরা ছোট পিস খাবো। এসব চলবে না। এই দলে সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি আমি সর্দার, আর রোববার পুরো দিন তুই সর্দার। বুঝেছিস? এত বড় সাহস হ্যাঁ! এমনিতেই আমার বডিতে ডাকাতের রক্ত বইতা হ্যাঁ। দেখ এবার, দেখ কি করতে হয়। এই তোর থেকে আমার বন্দুক অনেক বড় হ্যাঁ। उफ की सीन। চিৎকার করতা, তুই জানিস এই বন্দুক কার হয়? কার হ্যাঁ? না গুল্লু মামা, না বলো না। এই বন্দুক বলে হরি দারোগা কা হয়। দারোগা বাবুর বন্দুক? বাবা তো বলছিল দারোগা বাবু বন্দুক খুঁজে পাচ্ছে না, খুঁজে দিলে 2000 টাকা দেবে বলেছে। বাবা! जा পালাও! পটেশ্বরীতে এবার সব বলে দেবে দারোগা বাবুকে। এই মরেছে, কি মুশকিল में যে পড় गया। ওই দেখো, আমিও। হাট 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 হাট। আমার খাবার খেয়ে নিয়েছিস তুই, আমি যাব না, ভাড়া লাগবে। গুল্লু, আমার বন্দুক দে তোকে, তাই আমি ধরতে পারছি না, ভয় লাগছে, দাঁড়িয়ে আছি এখানে। একি এখন গুলি বেরোচ্ছে না কেন? গুলি শেষ, কিছুই বোঝে না। পালা ভাই! এবার আমি ভাই না, দেখ এবার যাব না। ওরে বাবা গো! ও মা, মরে গেলাম গো! ওরে বাবা গো! ও মা, মরে গেলাম গো! ওরে বাবা গো! খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, আমার বন্দুক ঝেড়েছে। বাঁচাও! 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 অগুলটে মামা, অগুলটে মামা, ওঠো ওঠো। কে? আমি কে? মামা, কি ব্যাপার? কটা বাজে জানো? কাল কি খেয়ে ঘুমিয়েছিলে তুমি? চিলি পান্তা। সে না হয় বুঝেছি, কিন্তু গোয়ালা রামশরণর গরুটাকে কি করে ঘোড়া বানায় ফেলেছিল সেটা কি আপনি স্বপ্নে দেখেছিলেন গুলটে বাবু? ওরে নরা, স্বপ্নে এসব দেখা যায় না রে। আচ্ছা, শেষ পর্যন্ত ওই ঘোড়াটা আপনার কি দশা করেছিল সেটা কি দেখেছিলেন? নরা!
ভুলে যাস না, বেশিক্ষণ হয়নি কিন্তু আমি স্বপ্নটা দেখেছি। ঠিক আছে শান্তি শান্তি শান্তি। ইস, তুমি যদি সত্যি সত্যি একটা বন্দুক পেতে গুলটে মামা। উড়িয়ে দিতাম সব কিছু উড়িয়ে দিতাম, ওই স্কুলটা সবার আগে ওড়াতাম। আপনার বন্দুক দেখি অ্যাটম বোমা বেরিত গুলটে বাবু। নরা, তুই বন্দুকের কি জানিস? জীবনে আস্ত এক পিস বন্দুক দেখেছিস কখনো? আপনি বলেন দিনই বন্দুকের গুলি কোন দে বেরোয়, উপর দে না নিচ দে? আমাকে তুই বন্দুক চেনাচ্ছিস? একটু আগে আমি স্বপ্নে বন্দুক দেখে এসেছি কিন্তু। আমিও কাল রাতের বেলায় একখান স্বপ্ন দেখেছি গো, এই মাত্র মনে পড়ি গেল। তুমি কি স্বপ্ন দেখেছো নরদা? দেখলুম আমাদের নন্দ ভণ্ড গুলটে বাবু বন্দুক হাতে নে মস্তানি দেখাতি গেছে। তা বন্দুকে চাপ যেই দিয়েছে অমনি গুলটে বাবুর বন্দুক দিয়ে ফুচুত ফুচুত করে জল বেরোয়, সে কি অবস্থা! নরা, পাঁচু ওঠ, ওঠ এখান থেকে, আর থাকা যাবে না। শোন নরা, এই তোকে আমি বলে যাতা হ্যায়, আসল বন্দুক লেকে তোর দোকানের সামনে এসে যদি মস্তানি না দেখাতে পারা হয় তবে আমি আমার নাম রাখবো গুল্লু গব্বর। চল তোরা, কামান কামান। কি আগুন ধরালে গো নরাদা! 2 ইঞ্চি কোমরে 10 ইঞ্চি বেল্ট গইলেছে, এক টান মারলি তো সব কিছু খুলে যাবে। হরি বল। দুম করে তুমি নরাদাকে অমন বলে দিলে গুলটে মামা। তুমি ঘন্টা মস্তান হতে পারবে। ঘটনা পাশু, ঘটন লিডারকে ঘন্টা বলছে, সাবধান কর ওকে। সাবধান ঘটন। এই হলাম। কিন্তু তুমি আসল বন্দুক কোথায় পাবে গুলটে মামা? স্বপ্নে আমি বলহরি দারোগারটা নিয়েছিলাম। দারোগা বাবু তোমাকে ওর বন্দুক দেবে নাকি? পয়সা ফেললে ঘোড়ার দুধও পাওয়া যায় রে ক্যালটা বুলাস। ওটা বাঘের দুধ হবে গুলটে মামা। স্বপ্নে আমি ঘোড়া দেখেছিলাম, ইডিয়েট। চল কোথায়? বলহরি দারোগার কাছে। কিউক কিউক। যা, কেস এবার বিশাল কেচাবে মনে হচ্ছে। একি দারোগা বাবুর বন্দুকে কি হয়েছে রে? কি কাণ্ড! এর মধ্যে আবার তোরা চলে এলি কেন? বন্দুক কিনতে। কি 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 কিনতে? মানে আপনার বন্দুকটা বেচবেন? স্বপ্নে 3 টাকা দাম উঠেছিল। এই কি কাণ্ড পল্টু! জল দে জল দে! ওরা থানায় চলে এসেছে আমার বন্দুক কিনতে। এর মধ্যে ওরা খবর পেল কি করে যে আমি বন্দুক বেচবো? কি ওই বন্দুকটা বেচে দেবেন? রেখে আর কি করব? কি কাণ্ড! এটা দিয়ে যে গুলি বেরোচ্ছে না, বছর খানেক ধরে টিপে টিপে চেষ্টা করছি। এখন ভাবছি ভালো দাম পেলে কেজি দরে বেচে দেবো। গুলটে মামা 1.5 টাকা কেজিতে নিয়ে নাও। চিৎকার ক্যালটা বুলাস। দারোগা বাবু আমাদের নিজেদের পাড়ার লোক, একেবারে নিজেদের থানার দারোগা। কি কাণ্ড! তাতে তোর কি? দারোগা বাবু বন্দুকটা আমাদের এমনি এমনি দিয়ে দেবেন, বুঝেছিস? খুব ভালো দারোগা বাবু তো। এসব কি বলছিস তুই? বিনা পয়সায় দারোগার বন্দুক দিতে এসেছিস? ফাটকে পূর্ব আমি, নগদ 200 টাকা লাগবে। গুলটে মামা চলো। হ্যাঁ 200 টাকায় তুমি ভালো বন্দুক পাবে, একেবারে আসল, গুলি বেরোবে ডিস্কেও। কি আমার আন্ডারে তুই আসল বন্দুক চালাবি? পল্টু, ফাটকটা খোল তো। এই পাচুরে, চল চল চল। লাস্ট দাম 2 টাকা। পল্টু, যত সব নিষ্পাট ক্যালটাবুলাস টাইপের দারোগা হয়েছে। ওর ভয় তো পালাও। ঘটনা, লিডারকে অপসম্মান করা তোর অভ্যেস হয়ে যাচ্ছে বলে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে গুলটে মামা, এখন তুমি কি করবে? মস্তানের হাতে বন্দুক না থাকলে কি মানায়? প্লাস্টিকের বন্দুক হলে চলবে, ডিলার কাছে একটা আছে দেখছি। চুকার, আসল মাস্টাররা কখনো প্লাস্টিকের বন্দুক নেয় না রে, গাধার মাথা ক্যালটাবুলাস। এখানে না দাঁড়িয়ে ঠেকে চলো, ঠেকে ঠান্ডা মাথায় বসে ভাববো। তাই চল। উফ, তোমার
চিন্তা হলো গুলটে মামা, পা ব্যথা হয়ে গেল। চিকার ছাড়ো গুলটে মামা, নরাদাকে গিয়ে বলো যে ওর সঙ্গে তুমি ইয়ার্কি মারছিলে, মাস্তান টাস্তান সাজা, ওসব বাজে কথা। হোয়াট কি বললি তুই পাঁচু? না মানে মানে মস্তান সাজা? হ্যাঁ মানে তাই তো বললাম। পেয়েছি পেয়েছি, আই রেখা আই রেখা আই রেখা। কি পেয়েছো কি পেয়েছো? কি পেয়েছো? চল চল কোথায়? যদুদার কাছে। হরি বাপ হরি বাপ। চিন্তা করিস না গুলটে, তোকে একদম আসল মস্তান সাজিয়ে দেবো। আসল মস্তান মানে? ঝুনু মস্তান, বিখ্যাত মস্তান। ওর ভয়ে পুরো এলাকা কাঁপে। ইয়াহু! আমার ভয়ও এবারে কালা যাত্রী, মানে এলাকা কাঁপবে। বন্দুক বন্দুক লাগবে। হ্যাঁ, সিনেমায় আমার বন্দুক ভাড়া খাটে, পুরো আসলি দেখতে। জয় গুরু। নড়া নড়া এবার দেখবে মস্তান কি জিনিস হতা হ্যায়। আরে গুল 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 গুলটে গুলটে, গুল্লু মস্তান কি জয় আরো জোরে। গুল্লু মস্তান কি জয় গুল্লু মস্তান কি জয় গুল্লু মস্তান কি জয় গুল্লু মস্তান কি জয় গুল্লু মস্তান কি জয়। তুই কোন মস্তান রে? এ কি মানে আমি পটু পটু, আমি গুল্লু হ্যায় গুলটে মামা। ওই তুই মস্তান হয়েছিস কেন জানিস না? এই অঞ্চলে আমি একা মস্তান। গুরু পালাবেন রে। ওরে বাবা, আমি অন্য পাড়ায় চলে যাচ্ছি পটু। মনে থাকে যেন, যা ভাগ। ওরে বাবা, ও বাবা গো, শোন, নড়াকে তোদের আর এসব বলার দরকার নেই কিন্তু। না না, তুমি একদম চিন্তা করবে না। গুলটে মামা, গোপটা একটু সেট করে নাও তো। চুকার। গুল্লু মাস্টানের গোপ যখন তখন এমন হয়ে যায়, যখন তখন সেট হয়ে যায়। লিংচিও না। মস্তানরা একটু এমন ভাবেই স্টাইল করে হাঁটে। চুপচাপ চল। ও যে কি দিনকাল পড়লো যে মা মশাও নাকি সূর্যলাল, গুলটে বাবু ডান্ডা দেখলি ন্যাস গুটো এ পাইলে যায়। নড়াদা, গুলটে মামা মস্তান হয়ে গেছে। দেখ নারা দেখ, আসল বন্দুক হ্যায়। আজ থেকে আমি হো গয়া গুল্লু গব্বার। গুলটে মামা। এই যা, গোপ খুলে গেছে। ये मस्तान का गोप है, खुलता है या पड़ता है, इच्छे मतो लगाता है, তাতে আবার কার क्या है? ওই বন্দুকে কি ফুটো গুলি ভরা যায় নাকি গোপের মতোই নকল? নোরা, ভয় খা বলছি, ভয় খা। আপনি বরং চা খান। কি কাণ্ড! ঝুনু মস্তান নরার দোকানে এসে চা খাচ্ছে। পল্টু, এই পল্টু ওকে জিপে তোল। এই বাবু, ও তো গুলটে মামা ঝুনু মস্তান। এই দেখ এবার। বাঁচারে! ওরে পাঁচু চল। হ্যাঁ চললে। সেজেছে গুল্লু গব্বর, ভেবেছে ঝুনু মস্তান। মা বলেছে কিনতে পাটি, ছেলে এনেছে কাঁচার বাটি। হরি বল। দাদা গো বাবু, ওটা গুলটে মামা, ঝুনু মস্তান না। আরে যদুদা ঝুনু মস্তানের মতো সাজিয়েছে। নকল জিনিস তুলেছেন, গাড়ির তেল খরচা হচ্ছে। ও বাবা গো, ও তোলে বা ওরে বাবা, ও বাবা গো, ওরে বাবা, ও বাবা গো। গুলটে মামা। বলো হরি দাদাকা ভুল বুঝে তোমায় তুলেছিল।
যদুদা তোমায় পুরো ঝুনু মস্তানের মতো সাজিয়েছিল। ঝুনু মস্তান নাকি আমাদের গলতপুরে এসে লুকিয়েছে, থানায় খবর এসেছে। আমি আর মস্তান হব না রে। তাহলে তুমি কি হবে গুলটে মামা? ঘটি গড় বলা। গুলটে মামা কি জয়! ও বাবা গো! গুলটে মামা। এই জন্য ঘটনাটা বকা খায়। এতবার করে বলি টাইমে চলে আয়, টাইমে চলে আয়, তা না। দেখ গিয়ে হয়তো এখনো ঘুম থেকেই ওঠেনি। আজ গুলটি মামার কাছে কেমন ঝাড় খায় দেখবি। গুলটে মামা, গুলটে মামা, ও গুলটে মামা, খবর আছে, জোর খবর। জোর খবর না আসতে খবর সেটা লিডার ঠিক করবে। তুই খবরটা বল। হিটসের সবাইকে নিমন্ত্রণ করতে বেরিয়েছে। হোয়াট নেমন্তন্ন? হেড স্যার বিয়ে করেছে? আরে দূর, হিটসের বাবা বটেশ্বর মানে বটেশ্বর সরকেলের মূর্তি নিজে স্কুলের মাঠে লাগাবে, সেটার নেমন্তন্ন। নিজে স্কুলের হেড স্যার হয়েছে বলে বাবা মা রিটেলিভ এন্ড অল গোষ্ঠীর লোকজনের মূর্তি বসাবে মাঠে? ওটা কি মূর্তি বসানোর জায়গা নাকি? রিটেলিভ, রিটেলিভ মানে কি? পরে জানবি। চল তো আমার সাথে। কোথায়? হেড স্যারের কাছে চল চল, কামান কামান। গুলটে মামা। হয়ে গেল, চল গতন চল। আসতে পারি স্যার? কে? ও উজবুকটা এখানে কি মতলবে? এই তোরা ভেতরে আয়, স্যার আসতে বলেছেন। কোথায় আসতে বললাম রে তোকে উজবুক? তাহলে কি স্যার বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবো? হ্যাঁ, তুই বাইরেই থাক। স্যার আপনার বাবা তুলে কথা বলবো, সেটা কি বাইরে থেকে পাঁচজনকে শুনিয়ে বললে ভালো দেখায়? ওরে উজবুক, তোর এত বড় সাহস, তোরা আমার বাবারে তুলছিস? আগে শুধু আমি নই, সারা গলতপুরি তো আপনার বাবাকে তুলছে। ইয়ে মানে কথা বলছে। এই বেরো, বেরো এখান থেকে, দূর হ, দূর হ। আপনি যদি গলতপুর স্কুলের মাঠে খোলা আকাশের নিচে নিজেই আপনার বাবাকে টেনে হিঁচড়ে দাঁড় করান, তবে লোকে তো বলবেই। কি বলতে চাইছিস তুই? শুনলাম আপনি নাকি আপনার বাবার মূর্তি বসাচ্ছেন মাঠে। হ্যাঁ, তাতে তোর বাবার মামা তোর কি? আমার কিছুই না, শুধু বলতে এসেছিলাম মাঠে তো স্কুলে ছেলেরা একটু খেলা করে, শুধু শুধু আপনার বাবাকে এনে বসানোর কি দরকার আছে বলুন তো? মানে ধরুন কোনো ছেলের মারা ফুটবল যদি এসে ওনার নাকটাকে লেগে যায়, একটা বিচ্ছিরি ব্যাপার হবে, তাই না? এই আর কি। গুলটে, গুলটে দেখ গুলটে, আমার মাথা গরম করাস না বলে দিলাম। স্কুল মাঠটাই শুধু শুধু বসাবেন মানে? দেখ গুলটে, এই স্কুল, এই স্কুলের মাঠ, এই সব জমিটাই আমার বাবা স্বর্গীয় বটেশ্বর সরকেল দান করেছিলেন। উনি দান না করলে এই স্কুলও থাকতো না, আর ওই স্কুলের মাঠও থাকতো না। ও বাবা, তাই নাকি? তার মানে আমাদের সকলের ফেল করার পিছনে আপনার বাবা আছে, তা তো জানতাম না। মানে কি বলছিস কি তুই? আপনার বাবা জমি না দান করলে স্কুলই হতো না, আর স্কুল না থাকলে আমাদের স্কুলে পড়তে হতো না, না পড়লে তো ফেলও করতে হতো না। তাহলে আমাদের ফেলের পেছনে আপনার ওই স্বর্গীয় বাবাই দায়ী। ওরে, ওরে কে আসিস? এই এই তুই যাবি এখান থেকে। আজ সারা গলতপুর ঋণী যে মানুষটার প্রতি, তুই সেই মানুষটারে নিয়ে কথা বলতে এসেছিস? তুই জানিস, তুই জানিস আমি নিজেই আমার বাবা স্বর্গীয় বটেশ্বর সরকেলকে দানের সাগর উপাধিতে ভূষিত করছি। সে আপনি যে সাগরী নাম দিন, ওনার তো দান টান করা কমপ্লিট। উনি তো আর বেঁচে নেই, মানে ওনার দানটাও আর বেঁচে নেই। এমন কারণ মূর্তি করুন যে বেঁচে আছে। এই যেমন ধরুন আমি শ্রীমান গুলটে চরণ গুহ দিব্যি বেঁচে আছি। আমার মূর্তি করলে আপনি বলতে পারবেন যে আমি কত দান করেছি। করেই চলেছি, করেই চলেছি। আচ্ছা দাঁড়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো হরি দারোগা, আমি বলছি নটু বাবু। হ্যাঁ 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 হ্যাঁ। গুলটি মামা চলো চলো চলো, কেস করো। স্যার আমার মূর্তির সাথে একটা ছাতা লাগিয়ে দেবেন কিন্তু, তাহলে মানে ওই কাকে আর ইয়ে করবে না মাথায়। তুই যাবি? গুলটে মামা। শান্ত হও, শান্ত হও গুলটে মামা, এইভাবে হয় না। কুল কুল গুলটে মামা। চুকার, কুল টাইপের ক্যালটা বুলাস হওয়ালেই হয়। যত সব না জানতা বলদগুলো এসে জুটেছে।
বলছিলাম গুলটে মামা, তুমি তোমার মূর্তিটা বসিয়ে করবে নাকি? হোয়াট? এই কে রে পাচু? গলতপুরের টাকলা ক্যালটাবুলাস ভেন্ডি, এই গলতপুরে আমার ছাড়া কার মূর্তি বসবে? এত বড় আড্ডাবীর, আড্ডা গুরু, আড্ডা মানে আড্ডা সমাজ শেখক, এই গুলটে গুহর মূর্তি হবে নাকি তোর বাবা হেরো চণ্ডী উকিলের মূর্তি হবে? তুমি আমার বাবা তুলে কথা বলবে না গুলটে মামা। হোয়াট? পাচু, ভেন্ডি আমায় থ্রেটনিং দিচ্ছে। তাছাড়া তোমার মূর্তিটা বানাবে কে গুলটে মামা? এই আমাদের গলতপুরে মূর্তি কে বানায় রে পাঁচু? কেন পাল্টা? হেড স্যারের স্বর্গীয় বাবার মূর্তিটা কি পালদাই বানাচ্ছে? তাই হবে। আর তো আমাদের এখানে কেউ মূর্তি টুর্তি বানাতে জানে না। তুমি তো এখনো সজ্ঞীয় হওনি, এত তাড়াতাড়ি মূর্তি বানিয়ে কি করবে গুলটে মামা? চুপ কর, ক্যালটাবুলাস। এই চল তোরা কোথায়? পালদার কাছে। হারি বাপ, হারি বাপ। গুলটে মামা হয়ে গেল, কি জানি কি হয় এখন। কি গো পালদা, ভালোই তো অর্ডারিং পেয়েছো। গুলটে বাবু, আপনি খবর পেয়ে গেছেন? বলছি হেড স্যার পাঠালেন, মূর্তিটা ঠিকঠাক হচ্ছে তো, তাই দেখতে এলাম আর কি। এই তো দেহ খান করে দিছি, এবার মাথা খান করুম, ওইটাই বাকি আছে। খুব ভালো হয়েছে, মাথাটা করতে হবে না এখন। কেন, হেড স্যারের বাবার কি মাথা আছে না? এই বডিতে কার মাথা বসবে এখনো ঠিক হয়নি, আমারটা বসলেও বসতে পারে তাই মনে হচ্ছে। এইটা কি করে হইব গুলটে বাবু? অর্ডার তো আছে হেড স্যারের বাবার। হেড স্যারের বাবার বডি আর আমার বডি এক, নো প্রবলেম। মুশকিলে পড়ে গেলাম। অগ্রিম ১,০০০ টাকা তো হেড স্যার দিছেন, আর বকেয়া ৪,০০০ টাকা কি আপনি দিবেন গুলটে বাবু নাকি হেড স্যার? মানে সে যে কাজের বরাত দিয়েছে তার কাছ থেকেই তো টাকা নিতে হবে। আসি এখন, হ্যাঁ। আপনার এত চিন্তা করতে হবে না গুলটি বাবু, জীবনে তুই ১ পয়সাও কাউরে দান করে দেখলেন নে। What? মূর্তি বানানোর সঙ্গে দানের কি সম্পর্ক রে নরা? অনেক বড় সম্পর্ক আছে। যারা জীবনে দান ধ্যান করেন, লোকজন তাদের মূর্তি বানায় রাখেন। কেউ কোনোদিন নিজের টাকা খরচা করে নিজের মূর্তি বানায় নে। আড্ডার জন্য যে আমি সারা জীবন দান করলাম, লোকের তো সেটা জানা দরকার, মনে রাখা দরকার নাকি? আপনার অমন আড্ডা দান করার ফলেই আমার এই ৩ জন ভাইপত্র পড়াশুনো নাটে উঠে জীবনের ঘটি বাটি চাটি হয়ে গেছে। নরা! শান্তি শান্তি শান্তি। আরে এভাবে হয় না গুলটে মামা। কোনো জিনিসপত্র, টাকা পয়সা, সম্পত্তি এসব যদি কেউ দেয় তবে সেটাকে দান করা বলে, আর তাহলেই লোকজন মূর্তি বসায়। তার মানে গুলটে মামার টাকা পয়সা দান করতে হবে? টাকা পয়সা দান করলেই মূর্তি? বেশ, ঠিক আছে, নরার মূর্তিটা আমি আগে বসাবো তাহলে। আমার টাকাও নি, দানও করতে পারবো না। এখনো অবধি আমার ধারের চায়ের কত টাকা হয়েছে নরা? ২,৩৭৬ টাকা। এই টাকাটা তুই আমায় দান করে দে, ব্যাস হয়ে গেল, তোর একটা মূর্তি বসাবো। জয় গুরু। চাই নে অমন মূর্তি, আমি চাই নে গুলটি বাবু। আপনি নিজে যত খুশি আড্ডা দান করেন, জায়গায় জায়গায় আপনার মূর্তি তৈরি করেন, কিন্তু আমার মূর্তি চাই নে। আমি আর ধারে চা দেব নে, এই আমি ডিসিশন নিলুম। এই দেখো, আমি তো একটু মজা করছিলাম। নরে না, মজা করাটাই একেবারে বোঝে না, কেমন একটা ক্যালটাবুলাস টাইপের। এই চল তো তোরা, চল চল। কোথায়? কিচ্ছু বোঝে না, যার কাছে টাকা আছে তার কাছে। মানে গোবিন্দ গুচ্ছাই? এই তো বলদ ভেন্ডির মাথায় বুদ্ধি গজিয়েছে। কামান কামান। গুলটে মামা হয়ে গেল, কি জানি কি হয়। মানছির কপাল কত খারাপ থাকলি পরে মুগের ডিম কিনতে দশকম্মা ভান্ডারে ঢুকি পড়ে। হরি বল। আজকে যেন অন্তত বৌনিটা হয় ঠাকুর, মানে কথা ভেজাল গুড় খাওয়া তো লোকজন কমিয়ে দিচ্ছে দেখছি ঠাকুর, কিছু একটা করো গো। হবে হবে, বৌনি বাট্টা সাট্টা পাট্টা দো পাট্টা সব হবে। ঝোলা মানে মেশমশাই। ও তোরা
যা যা যা, মানে কথা বিরক্ত করিস না বৌনির সময়, জ্বালাস না। না না ঝোলা, মানে গোবিন্দ বাবু, একটা খুব সিরিয়াসিং ব্যাপারে আপনার সাথে কথা বলতে এসেছি। তুই আবার সিরিয়াস কথা মানে কথা কবে বলতে শিখলি? যা বলবি তাড়াতাড়ি বল। শুনেছেন তো স্কুলের মাঠে হেড স্যার নটুবাবু ওনার বাবা বটুবাবুর মূর্তি বসাচ্ছেন? হ্যাঁ, মানে কথা হেড স্যার তো আজ সকালেই বাড়ি এসেছিলেন, বললেন তো। মানে কথা তাতে তোর কি? এমনি আমার কিছু না। আপনি কি করছেন বলুন তো? নটুবাবু মূর্তি বসিয়ে ফেললো আর আপনি? আমি মানে কথা আমি আবার কি করব? আমার তো আর কেউ মূর্তি বসাবে না। ধন্যবাদ বসাবে। আপনি চান মূর্তি বসাতে? না ইয়ে মানে কথা হলে তো মন্দ হতো না। মানে কথা আমিও তো তাই বলি। আমাদের গলতপুরে গোবিন্দ গুছাইত মেশামশাই থাকতে কিনা বটেশ্বর সরকেলের মূর্তি বসবে। মানে কথা বলছিস? তা আমার মূর্তি কে বসাবে শুনি? মানে কথা কেন আমরা পাড়ার ছেলেরা আজই কি করতে? এত দিন ধরে আপনি আসল ভেজাল বেচছেন বলে কথা। কি কি বললি? হ্যাঁ মানে বলছিলাম যে আসল জিনিসপত্র আর কি। মানে কথা বসাবি বলছিস? ঠিক আছে, মানে কথা বসা তাহলে। 10,000 টাকা দিন, ওতেই হয়ে যাবে। কি ও বাবা, মানে কথা কত দিতে হবে? 10, সামান্য 10,000। দুটো মূর্তি বসাবো, একটা আপনার আর একটা আমার, দুজনে পাশাপাশি থাকবো। মানে কথা ফাজলামি মারার আর জায়গা পাসনি? দূর হ, নয়তো খগেনকে ডাকছি। এই খগেন, মানে কথা লাঠিটা নিয়ে আয় তো। এই দেখো রেগে গেল। ঠিক আছে, পালদাকে বলবো তাহলে একটা মূর্তি করতে। একটা বাড়িতে দুটো মাথা বসিয়ে দেবে। আমারটা সামনে, আপনারটা পেছনের দিকে থাকবে। আপনি পেছনটা দেখবেন, আমি সামনের দিকটা লক্ষ্য রাখবো। ওই মানে কথা এক্ষুনি হরিবল দারোগাকে ডাকছি। বেশ বোঝো ঠেলা। এই দেখো আবার বলো হরি দারোগা কেন? আমি তো নিজেই চলে যাবো দারোগা বাবুর কাছে। খগেন কাকে ঢাকবে বুঝতে পারছে না, বুঝছিস? ঠিক আছে চল রে তোরা। দারোগা বাবু টুকি, কে কে? এই কে রে? ডিস্টার্ব করলাম না তো? কি কাণ্ড! মূর্তি বানাবে? এই কি কাণ্ড! আমি কি মূর্তি বানাই নাকি? আরে বাবা, স্কুলের মাঠে মূর্তি বসছে হেড স্যারের বাবার। আমার মনে হলো আপনি থাকতে কে কোথাকার বটুবাবু তার মূর্তি বসবে, একে মেনে নেওয়া যায়। কি কাণ্ড! আমার মূর্তি বসবে কেন? আমি আবার কি করলাম? আপনি তো করেন এই গলতপুরের এই মানে খক আপনি। কি হক কি? এই না, রক্ষক। আরে ওই একই হলো। আপনার মূর্তি তো বাড়িতে বাড়িতে থাকা উচিত। কি কাণ্ড! তাই বুঝি, জানতাম না তো। আপনাকে জানাতেই তো গুলটে মামা এলো। বাবা, কিন্তু কে বসাবে আমার মূর্তি? আমি থাকতে না চিন্তা। কি কাণ্ড! তুই এত কুড়িত কম হলি কবে থেকে রে? আগে প্রথম থেকেই ছিলাম, আপনি জানতেন না। তাই তো ঠিক করেছি মূর্তির সামনের দিকটায় আমার মুখ হবে আর পেছন দিকটায় আপনার মুখ। তোর মুখ সামনে আর আমার মুখ পিছনে কেন হবে? বেশিরভাগ সময় তো আমার পেছনেই আপনাকে ছুটতে হয়, তাই আমি আগে আর আপনি পেছনে। বাবা, কি কাণ্ড! এটা তো আমার মাথাতে আসেনি। বাবা। এই গলতপুরে যতদিন এই গুলটে গুহ থাকিবে, ততদিন তার পেছনে বলে হরি দারোগাও থাকিবে। হাততালি হাততালি। বাবা। শুধু একটা ছোট্ট কথা আছে। কি কাণ্ড! কি আবার কথা? দারোগা বাবু, আপনাকে কিছু দান করতে হবে, তবেই আপনার মূর্তি বসবে। দান? কি দান করব আমি? এই ধরুন গিয়ে আমাকে আপনি 1,500 টাকা দান করবেন, ব্যাস পাট করে আপনার মূর্তিটা বসে যাবে। উজবুক, তোর পেটে এত কিছু ছিল, দেখাচ্ছি মজা। পল্টু, ফাটকটা খুলতো। একই মূর্তি তো মাঠে বসবে, ফাটকে না। এই বলতে মামা, পালাও। গেলাম দারোগা বাবু। তোকে আমি দাঁড়া দেখাচ্ছি মজা, পল্টু রে। দেখেন নন্দ ভণ্ড গুলটি বাবু, আপনার মাথা থেকে এইসব মূর্তি টুর্তির ভূত বার করেন দিনি। এভাবে তোমার মূর্তি বসানো যাবে না, তোমাকে কিছু একটা বড় সড়ো দান করতেই হবে। হ্যাঁ ঠিক।
কি করতে হবে আমাকে শুনি? তুমি যদি বড় সড়ো কোনো দান টান করতে পারতে তাহলে হেড স্যারই হয়তো টাকা খরচ করে তোমার মূর্তি বসিয়ে দিত। বলছিস? হ্যাঁ গো। ঠিক আছে, দান করে দিচ্ছি তাহলে। তুমি আবার কি দান করবে? হাতি রে সাতি। আমাকে টাকাস না বলে দিলাম, আমি কিন্তু জমি শুদ্ধ আমার বাড়িটা দান করে দেব। জয় গুরু। ও জমি বাড়ি তো গোবিন্দ বাবুর কাছে বন্ধকি হয়ে পড়িয়ে আছে। তাহলে ঝোলা গোবিন্দকে শুদ্ধ দান করে দেব। এরপর তো বলবেন এ গলতপুরের যত কুকুর, বেড়াল, কাক, পক্ষী, এমনকি বন, জঙ্গল, নদী, নালা সব দান করে দেবে। নড়া! এই শান্তি শান্তি, প্রশ্ন হলো তুমি দান করলেই তো হবে না, দানটা করবে কাকে? যাকে যাকে দান করে দেব। শুনুন শুনুন শুনুন, আগামীকাল সকাল 10টা থেকে আতাপাড়ার বোমা সংঘ ক্লাবে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। যারা যারা ইচ্ছুক রক্তদান করতে তারা কাল 10টায় ক্লাবে চলে আসবেন। পেয়েছি। আমি তবে রক্তই দান করব। বোঝো ঠেলা, সে তো কত লোকই কাল রক্তদান করবে, তাহলে কি সবার একটা করে মূর্তি হবে না? ওই এক বোতল রক্ত দেখি আর মূর্তি বানানো যাবে? তা ওই রক্তে কি মিশনো আছে কে জানে। নড়া! শোন, আমি তোকে চ্যালেঞ্জিং করে বলছি, কাল ওই বেলার দান শিবিরে আমি অন্তত 10 বালতি রক্ত দান করব। এটা কিভাবে সম্ভব? অল সম্ভব। ভেন্ডি, তুই একটা কাজ করতো। কি কাজ? তোর বাবার কোটের সব হলুদ সবুজ কাগজ আছে না? কোন হলুদ সবুজ কাগজ? আরে যেগুলোতে দলিল লেগে রে। আরে বুঝেছি বুঝেছি, আইনের কাগজ, আইন কাগজ, স্ট্যাম্প পেপার, স্ট্যাম্প পেপার, কি? ইস ইস ইস। স্ট্যাম্প ট্যাম্প পেপার, ট্যাম্প পেপার। হ্যাঁ ওইটে, যা নিয়ে আয় তো ভেন্ডি। স্ট্যাম্প পেপার দিয়ে তুমি কি করবে গুলটে মামা? সেটা তোকে ভাবতে হবে না, যখন করব তখন দেখতে পাবি। তুই শুধু কাল সকাল 10টায় ওগুলো নিয়ে বোমা সঙ্গে চলে আসবি, আমি ওখানেই থাকবো। ঠিক আছে। ও পাশু ভাইপো, এখনই আটকাও, নালি এবার কিন্তু ট্রেন নর্দমায় গিয়ে নামবে। কি যে করছো গুলটে মামা? এ বাবা, গুলটে মামা, ওখানে তো বেলার দান হবে, জমি দান হবে না। আর তুমি জমি বাড়ি দান করে দিলে পিসিমাই বা থাকবে কোথায় গুলটে মামা? পাচু, রাগে আমার বেলাট কিন্তু এখন টকবক করে ফুটছে। এই ভিন্ডে, চুপ কর তো তুই। আচ্ছা গুলটে মামা, তাহলে তুমি ওই স্ট্যাম্প পেপার দিয়ে কি করবে বলো না? আগে আগে দেখ কি কি হতা হয়। মূর্তি আমার হবে। চলে আয়, হারে বাপ, হারে বাপ। গুলটে মামা কাল দেবে রক্ত, তার জন্য আজ খুঁড়তেছে গর্ত। হরি বল। আসুন আসুন আসুন, বোমা সংঘের ক্লাবে আজ স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। পল্লীবাসীকে তার সাদর আমন্ত্রণ। আপনার এক ফোঁটা রক্ত বাঁচাতে পারে অন্যের জীবন, তাই আর দেরি করবেন না, তাড়াতাড়ি চলে আসুন 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 আসুন। চলে এলাম। এই, তুই এখানে কি মনে করে না? তোরাই তো মানে আপনারাই তো সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছেন, তাই তো চলে এলাম। ও, বেলার দিতে এসেছিস, চলে আয়। সবার, এই এখানে এসো। শুয়ে শুয়ে দিতে হবে বুঝি? কেন, তুই কি বসে বসে দিতে চাস নাকি? সে তুই শুয়ে বসে যেভাবেই বলবি সেইভাবেই দিয়ে দেব। আরে বাবা, গলতপুরের রত্ন গুলটার মুখে যা সাধু সাধু ভাষা। আয় আয় আয়, এই বেডে এসে বস দেখি। চলিয়ে আয় পাচু। গুলটে মামা। ভেন্ডে, ওই হলুদ কাগজটা বের কর দেখি। এই নাও গুলটে মামা। এই, এসব নিয়ে আবার কি করবি? ইয়ার কি হচ্ছে নাকি? না না, ভেরি সিরিয়াসিং রক্তদান। আরে গুরু, পাচু, যা বলছি পটপট লিখে ফেল। হ্যাঁ হ্যাঁ, লিখছি লিখছি। কি রে, রক্ত দিতে এসে তুই আবার কি লিখবি? আমি লিখিত রক্তদান করিব। পাচু, লেখ। বলো বলো, লিখছি। আমি শ্রী গুলটে গুহ ইহা খানে টোটাল নিজের ইচ্ছায় খুব ভালো মনে। কি 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 লিখতে চাইছো তুমি? চিৎকার, যা বলছি তাই লেখ। মানে খুব আনন্দ করে। ওই, এগোবি নাকি? মানে আমি এই গলতপুরের থাকিন্দা। বাবা বাসিন্দা, বাসিন্দা হবে। হ্যাঁ, ওই হলো। ওই সবাই মানে গোবিন্দ গুছাইত, নটেশ্বর সরখেল, গজেন গড়াই, গজাদা, নড়া, পটেশ্বরী ইত্যাদি ইত্যাদি সকল মানুষের সমস্ত শরীরের টোটাল রক্ত
বোমা সঙ্গের রক্তদান শিবিরে আজ দান করিলাম, দান করিলাম, দান করিলাম। এটা তুমি কি করলে গুলটে মামা? স্ট্যাম্প পেপারে রক্তদান! তবে রে, ওই দড়িটা অন্ত বেঁধে ওর সব রক্ত টেনে নেব। ওরে বাবা! তোর রক্তদান করে আমি পার করছি। ওই! আর তোকে ছাড়া যাবে না। এবার তোর এমন অবস্থা করব, দেখবি মজা। এই এই দাঁড়া, দাঁড়া উজবুক, দাঁড়া। ওই এই মানে কথা, মানে কথা যদি তোকে ধরতে পারি তো শরীরের সব রক্ত আমি টেনে বার করবো, মানে কথা। স্টপ স্টপ, এখনই তোকে ভাটাতে ভরবো আর রক্ত টেনে বার করবো স্যার। ওরে বাবা গো! মেহার জ্বর হয়েছে তাই কেউ এই বাড়ি আসছে না। জ্বর কমলেই সবাই একসাথে হামলা করবে আর তোমার শরীর থেকে সব বেলার টেনে বার করে দেবে। পটেশ্বরী বলেছে মশা রক্ত খেলে যেমন টিপে মারে তেমন করে নাকি গুলটে মামাকেও মারবে। ওরে বাবা রে! আমি আর বেলার দান করবো না রে। তাহলে তুমি কি করবে গুলটে বাবা? কোদাল দিয়ে মাটি কাটবো।